পুজোর ছুটির পর পাহাড়ে একান্তে সময় কাটাতে কিংবা পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পাহাড় ভ্রমণে গিয়েছিলেন। আবার কারো পাহাড় থেকে ফেরার তারাও ছিল, তার কারণ বাড়ি এই শহরে, এই রাজ্যে, এই কলকাতায়। কিন্তু তার মধ্যেই বিপজ্জনক ধস এবং প্রাকৃতিক দুর্যোগে কার্যত জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে পাহাড়ে। আর তাতেই একরাশ আতঙ্ক বুকে নিয়ে ফিরছেন ময়নাগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, দার্জিলিং থেকে ফেরত আসা কলকাতায় বিভিন্ন ট্রেন লাইনের মাধ্যমে সাধারণ মানুষ। কেউ কেউ বলছেন পরবর্তী সময়ে উত্তরবঙ্গে কিংবা দার্জিলিংয়ে ভ্রমণ করতে যাবেন কিনা সেই প্রশ্নও রয়েছে। অনেকে আবার এও বলছেন অত্যন্ত আতঙ্কিত তারা। এখানে যেমন ফিরে আসছেন, কারো কারো বাড়িও রয়েছে উত্তরবঙ্গে, বাড়ির জন্য অত্যন্ত চিন্তায় তারা। বাড়ির থেকে বেরোলেই এক কোমর সমান জল, চারিদিকেই জলে চারচার হয়ে যাওয়ার মতো অবস্থা। একেবারে জনজীবন স্তব্ধ এবং বদ্ধ এলাকায় তারা রয়েছেন, আর সেই জন্যই চিন্তার ভাঁজ, আতঙ্কের ছাপ প্রত্যেকের চেহারায়। ক্যামেরায় অর্চনার সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। পাহাড়ের ভয়াবহ রূপ দেখে বাড়ি ফেরা, বাসে করে তড়িঘড়ি ঘরে ফেরা। পাহাড়ে দুর্যোগে চরম ভোগান্তি পর্যটকদের, আগাম কাটা টিকিট বাতিল হয়ে যায়, ফলে অন্য বাসে করে বাড়ি ফিরলেন অনেকে। কলকাতায় ফিরে শোনালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। সামনে দেখলাম যে ধস নামছে, ল্যান্ডফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে। তারপরে ওখান থেকে আমরা যখন বেরোলাম দেখলাম দার্জিলিং রুট বন্ধ, তারপর শিলিগুড়ি রুটও বন্ধ। তারপরে দেখলাম আমরা ওনার কালিম্পং রুটটা ধরলাম। কালিম্পং রুট ধরে ওখান থেকে ওই লাভা লোরেগা হয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাসটা মিস হয়ে যায়।